মা, জানো তো, আজ স্কুলে ম্যাডাম বলল আমি খুব ভালো পড়াশোনা করি। তাই তো, আমার মেয়েটা যে একদিন অনেক বড় হবে। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো, তাই না মা? হ্যাঁ রে মা, তোর বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো। কিন্তু তুই কিচ্ছু চিন্তা করিস না মা, আমি মনে করি তোর বাবা সব সময় ছায়ার মতো আমাদের পাশে আছে। মা, সবাই তো বলে বাবা থাকলে নাকি মেয়েরা অনেক আদর পায়। আমার কেন বাবা নেই মা? মারে, সবকিছু আমাদের হাতে থাকে না। তোমার বাবার আয়ু কম ছিল, তাই আল্লাহ পাক তোমার বাবাকে নিয়ে নিয়েছে। স্কুলে সবাই আজ বাবা নিয়ে কথা বলছিল মা। টিফিনে সবাই একসাথে বসে বলা বলি করছিল, কার বাবা কি চাকরি করে, কার বাবা কি কিনে দিল। আমি তখন চুপ করে থাকি মা। আমার বুকের ভিতরটা তখনই কেঁপে যায়, ভাবি তুই বাবাহীন হয়ে বড় হচ্ছিস। মা, তুমি মন খারাপ করো না। কিন্তু মা, বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আজ আমাদের কুঁড়ে ঘরে থাকতে হতো না। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। হয়তো একটা পাকা ঘর থাকতো, হয়তো তোর স্কুল ড্রেস বারবার সেলাই করতে হতো না। আমি যখন অন্য মেয়েদের বাবাকে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতে দেখি আমার খুব কষ্ট হয়। ইচ্ছা করে আমিও দৌড়ে গিয়ে বলি, বাবা আমাকে কোলে নাও। কিন্তু আমার তো বাবা নেই। মারে, আমি জানি তোর কষ্ট, কিন্তু তুই বুঝবি আমি একাই চেষ্টা করছি মা বাবা দুইয়ের দায়িত্ব নিতে। মা, তুমি আমাকে কোনো একটা কাজ করতে দেবে? আমি সেই কাজ করে টাকা পাবো, সেই টাকা তোমার হাতে দেব। তখন তুমি ভালো করে সংসার চালাতে পারবে। না রে মা, আমার পাগলি মেয়ে, তুই শুধু পড়াশোনা করবি। আমি চাই তুই মানুষের মতো মানুষ হ। আমি কষ্ট সইতে পারি, কিন্তু তোর স্বপ্ন যেন না ভেঙে যায়। তোর বাবারও অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে, জানিস তো? তোর বাবার স্বপ্ন তুই পূরণ করবি মা। আচ্ছা নে, কথায় কথায় অনেক বেলা বেড়ে যাচ্ছে, যাই গিয়ে রান্না চাপিয়ে দি। আচ্ছা মা। রিমি, যা মা স্নান করে আয়, আমার রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, যাই। এ কি আপনারা? আসুন আসুন, হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? চলুন ঘরে গিয়ে বসবেন। না না, আমরা বসতে আসিনি, জমিদার বাবু আমাদেরকে পাঠিয়েছেন। ও ও আচ্ছা, আসুন না, আসুন ঘরে বসুন, বসে কথা বলি আমরা। না না, শুধু দু চারটে কথা বলবো, আমাদের বসার সময় নেই। আচ্ছা আচ্ছা, বেশ, বলুন কি কথা। শোনো, এই কুড়ে ঘরে তুমি আর থাকতে পারবে না। কেন এমন কথা বলছেন? এতদিন তো এখানে আমি আমার স্বামী সন্তান নিয়ে থাকছি, হঠাৎ এখন কেন বলছেন এই ঘরে আর থাকতে পারবো না? এই ঘরের কি কাগজপত্র আছে? যদি থাকে তাহলে দেখাও। জমিদার বাবুর কাগজে এই জমি তার নিজের। কাগজপত্র কোথা থেকে আনবো আমি? স্বামীটা তো বছর 3 আগে মারা গেছে। এই আমাদের অত বকার সময় নেই, হ্যাঁ? নাটক করার দরকার নেই। আমরা শুধু কথা বলতে আসিনি, জমিদার বাবুর হুকুম এই সপ্তাহের মধ্যেই ঘর খালি করতে হবে। ভাই, একটু দয়া করুন, আপনারা একটু জমিদার বাবুকে গিয়ে বোঝান। কোথায় যাব আমরা? মাথার উপর একটা ছাদ আছে শুধু, ওটাই যদি আপনারা কেড়ে নেন তাহলে আমরা যাব কোথায়? কি হয়েছে মা? আর একটাও কথা নয়, কাল সকালেই যেন বাড়িটা খালি দেখি, জমিদারের হুকুম। মা, আমাদের কি বাড়ি ছেড়ে দিতে হবে? না মা, তুই ভয় পাস না, আমি কিছু একটা করব। কাকু, আমাদেরকে থাকতে দাও। এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? এই ঘরটুকু ছাড়া যে আমাদের আর কিচ্ছু নেই।
বাচ্চাটার কথা শুনে খুব মায়া হচ্ছে, কিন্তু আমরা কি করতে পারি? হুকুম অমান্য করলে যে আমাদের চাকরি থাকবে না। আপনাদেরও কোনো দোষ নেই আমরা জানি, কিন্তু জমিদারকে গিয়ে একটু বলুন না, যেন আমাদের উপর একটু দয়া করে। বেশি কথা নয়, আমরা কালকে আবার আসব। জমিদার বাবুর সামনে গিয়ে যদি কিছু বলো তাহলে হয়তো দয়া করতে পারে, কিন্তু আমার মনে হয় কোনো লাভ হবে না। যত দেরি করবে তত ঝামেলা বাড়বে। মা, আমাদের কি সত্যি ঘর ছেড়ে দিতে হবে? জানি না সোনা, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন আমি কি করব। আমরা এখন আসি, কাল আবার আসব। কালকের মধ্যে যেন ঘর ছাড়া হয়। দয়া করুন, আমাদের উপর দয়া করুন। আমার যে একটা ছোট্ট বাচ্চা আছে, আমরা কোথায় যাব? একটু দয়া করুন। মা, তুমি কেঁদো না মা, কোনো একটা উপায় নিশ্চয়ই বার হবে। হ্যাঁ রে সোনা, কোনো একটা উপায় নিশ্চয়ই বার হবে। তুই ভয় পাস না মা, তুই ভয় পাস না। আমরা জমিদারের কাছে যাব, তিনি নিশ্চয় দয়া করবেন আমাদের উপর। তুই কিচ্ছু ভাবিস না মা, তুই কিচ্ছু ভাবিস না। চল, তুই আর আমি এক্ষুনি জমিদার বাড়িতে যাই, গিয়ে জমিদারকে সব বুঝিয়ে বলি, দেখি ওনার মন নরম হয় নাকি। তাই চলো মা। বলো কি চাই? বাবু, আমি আপনার দরবারে এসেছি একটু করুণা পাওয়ার আশায়। বলো তুমি কি চাও? আমাদের লোক তো তোমাদের কাছে গিয়েছিল, গিয়ে সব জানিয়ে দিয়ে এসেছে। ওই জমি এখন আমার নামে লিখিত আছে। আমি জানতাম না কাগজে জমির নাম পাল্টে গেছে। ওই কুড়ে ঘরটাই তো আমার একমাত্র আশ্রয়। আমার স্বামী 3 বছর আগে মারা গেছেন। তারপর থেকে আমি আর আমার এই ছোট্ট মেয়েটা ওই ঘরেই কোনো মতে দিন কাটাচ্ছি। কাকু, আমরা কোথায় যাব? যদি এই ঘর থেকে তাড়িয়ে দেন, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। দয়া করে কান্নাকাটি করো না, নিয়ম তো নিয়মই। জমির কাগজ আমার খাতায় আছে, তোমাদের আর কোনো অধিকার নেই। বাবু, আমি নিয়ম ভাঙতে বলছি না, আমি শুধু একটু দয়া চাইছি। আমার মেয়েটার ভবিষ্যৎ ভেবে যদি আপনি আমাদের থাকতে দেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। দয়া? হাহা, এই দুনিয়ায় দয়ার দাম খুব কম, আইন আর কাগজের দামই বেশি। আপনার পায়ে পড়ি, আমি গরিব মানুষ, আমার কিছুই নেই, আপনি আমার উপর একটু দয়া করুন। কাকু, মা খুব কষ্ট করে আমাকে মানুষ করছে, আমাদের বাড়িটা নিয়ে নেবেন না। দেখো, আমি তোমাদের জন্য আইন বদলাতে পারবো না। জমি আর বাড়ি আমারই হয়ে গেছে, তবে আমি চাইলে তোমাদেরকে না খেয়ে মরতে দেব না। আপনি কি তাহলে আমাদের বাড়িটা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন? না, তোমাদের ওই বাড়ি ফেরত হবে না, ওটা আমারই থাকবে। তবে যদি চাও তুমি আমার বাড়িতে কাজ করতে পারো, সমস্ত কাজ করতে হবে। তার বদলে আমি তোমাদের দুটো পেটের ভাতের ব্যবস্থা করব। মানে, আমরা কি আর আমাদের নিজের ঘর ফেরত পাবো না? না, ওই ঘরটা এখন আর তোমাদের নেই। মা, আমরা কি তবে আর ওই বাড়িতে ফিরতে পারবো না? যা রে মা, মনে হচ্ছে পারবো না। আমাদের বাঁচতে হলে এই বাড়িতেই কাজ করতে হবে রে মা। আমরা ওই বাড়িটা চিরদিনের মতো হারিয়ে ফেললাম। কত স্মৃতি আছে ওই বাড়িতে। আমাদের বাঁচতে হলে এই বাড়িতেই কাজ করতে হবে রে মা, এই বাড়িতেই কাজ করতে হবে। ঠিক তাই, ভাবো ভালো করে। থাকতে চাইলে আমার বাড়িতে কাজ করতে হবে, না হলে রাস্তায় গিয়ে বসতে হবে। ঠিক আছে বাবু, আমি আপনার প্রস্তাবে রাজি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো, একটি কাজের লোক পাওয়া গেছে,
এদিকে এসো, বাইরে এসো। বাহ, বেশ ভালোই করেছো। একটা কাজের লোক ছিল, সে তো চলে গেল, আর আসে না। এই কদিন আমার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছিল। বেশ ভালোই করেছো। এসো, তোমরা ভেতরে এসো। আজ থেকে তোমরা এখানেই থাকবে, তোমাদের ঘর এটা। ঠিক আছে দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। তা বলি, তোমাদের বাড়ি কোথায় গো? আর তোমার মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। জমিদার বাবু আমাদের বাড়িটা আমাদের থেকে নিয়ে নিয়েছেন। আমাদের আর কোনো বাড়ি নেই। জমিদার বাবুর কাছে অনেক কাকতি মিনতি করেছি। জমিদার বাবু তো আমার কোনো কথাই শুনলেন না। তুমি ভেবো না, জমিদার বাবু ওরকমই, কিন্তু ওনার মনটা খুব নরম। উনি একজন নরম মনের মানুষ। যদি নরম মনের না হতো, তাহলে তোমাদেরকে এখানে থাকতেই দিতেন না। আর তুমি চিন্তা করো না, তুমি এখানে নিজের বাড়ির মতোই থাকবে। আমরা কেউই ওরকম না যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব। তুমি একদম চিন্তা করো না। আমার তো মেয়ে নেই, তোমার মেয়ে আমার মেয়ের মতোই। আমি ওকে আমার মেয়ের মতো করেই ভালোবাসবো। আজ তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি আজ বিশ্রাম নাও। যে কাজগুলো আছে আমি করে নেব। তোমাদের নামই তো জানা হলো না। তোমাদের নাম কি? আমার নাম মালতী, আর আমার মেয়ের নাম মিনা। তোমার মেয়ে খুব মিষ্টি। আসি গো মিনা, মা মেয়ে মিলে বিশ্রাম নাও। দেখলে মা, সব মানুষ খারাপ হয় না। জমিদারের বউ নিজেই আমাদের ভেতরে এনে যত্ন নিল। হ্যাঁ মা, আমি তো ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম আমাদের কোথাও ঠাঁই হবে না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা বাঁচতে পারবো। ঠিক তাই, ভয় পেলে চলবে না রে মা। জীবনে যত কষ্টই আসুক, সাহস ধরে রাখতে হবে। আজ আমরা মাথার উপর একটি ছাদ আর খাবারের ব্যবস্থা পেয়েছি, এটাই বড় পাওয়া। মা, তুমি কাজ করবে আর আমি তোমার পাশে থাকবো। আমি তো ছোট, কিন্তু তোমাকে সাহায্য করতে চাই আমি। তুই ছোট সোনা, তোর কাজ পড়াশোনা করা আর ভালো মানুষ হওয়া। আমি কাজ করব যাতে তোর ভবিষ্যৎ গড়তে পারি। কিন্তু মা, তুমি তো একা হাতে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত তো একটু হব মা, তবে তুই পাশে থাকলে সব কষ্ট হালকা হয়ে যাবে। তুই আমার ভরসা। আমি তো তোমার জন্য অনেক কিছু করতে চাই মা। আমি বড় হলে তোমাকে আর কাজ করতে দেব না। এটাই আমার স্বপ্ন। তুই পড়াশোনা করে বড় হবি, ভালো মানুষ হবি। তখন আমাদের আর কারো কাছে মাথা নত করতে হবে না। আজ জমিদার বাবুর বউ যেমন আমাদের দয়া করে আশ্রয় দিল, একদিন আমি চাই অন্য অসহায় মানুষদেরও সাহায্য করতে। এটাই তো বড় মন। সবসময় মনে রাখিস, মানুষকে সাহায্য করলে মন বড় হয়। এখন একটু বিশ্রাম নে মা। আগামীকাল থেকে আমরা দুজনে মিলে আবার নতুন করে পথ চলা শুরু করব। হ্যাঁ মা, তবে জানিস তো, জমিদার বাবুর বউটা কিন্তু খুব ভালো। হ্যাঁ মা, সত্যিই ভালো। কি রে মালতী, তোর কি রান্না হলো? এদিকে খিদে যে আমাদের পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। হ্যাঁ গো দিদি, আসছে। এই তো আমার রান্না হয়ে গেছে, এক্ষুনি খাবার দিচ্ছি। কি রে মালতী, খাবার দিতে এত দেরি করলি কেন আজ?
আজ একটু দেরি হয়ে গেছে গো দিদি, কিছু মনে করো না। আরে না না, কি মনে করব, দু একদিন অমন হয়। মিনা কই রে? ওকে তো দেখছি না। ও খাবে তো, ওকে ডেকে দে। না গো দিদি, ওর খাওয়া হয়ে গেছে। ও একটু আগে বলছিল খুব খিদে পেয়েছে, তাই ওকে খাইয়ে দিয়েছি। ও আচ্ছা, ভালো করেছিস। তাই তুইও বস, খেয়ে নে। হ্যাঁ গো দিদি, বসবো। খাবারগুলো আগে টেবিলে এনে নি, তারপর বসছি। বড় মা, তোমার শরীর এখন কেমন আছে? এই মা, চলছে। জানিসই তো, আর হাঁটতে চলতে পারি না। বয়সটা তো আর কম হলো না। জানি বড় মা, তুমি প্রতিদিন ওষুধগুলো কিন্তু নিয়মিত খেও, ভুলে যেও না। হ্যাঁ রে মা, তুই তো আছিস মনে করিয়ে দেওয়ার জন্য। তুই আর তোর মা মিলে কি আমার ওষুধ খাওয়ার কথা ভুলে যেতে দিস? বড় মা, তুমি বিশ্রাম নাও, আমি একটু পুকুর ঘাটে স্নানে যাচ্ছি। আচ্ছা মা, যা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ঠিক আছে বড় মা। ও মা, তোমার কাজ এখনো শেষ হয়নি? না রে মা, এখনো শেষ হয়নি। আমি জানি মা, তোমার একা হাতে কাজ করতে অনেক কষ্ট হয়। কি বলছিস রে মা, তুইও কি আমার হাতের কাজে কম সাহায্য করিস? এদিকে পড়াশোনা করিস, আবার আমার হাতের কাজে সাহায্য করিস। তোরও তো অনেক কষ্ট হয়ে যায় রে সোনা। না মা, আমার কোনো কষ্ট হয় না। জানো তো মা, আমি এবার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি। মা, শুনে অনেক খুশি হলাম। আচ্ছা মা, আমি স্নানে গেলাম। আচ্ছা যা। আর শোন, তোর বড় মা কি করছে? আমি দেখে এসেছি মা বড় মাকে। বড় মা বসে আছে। হ্যাঁ, আমি ওষুধ খাইয়ে দিয়ে এসেছি। মানুষটা আর চলাফেরা করতে পারে না। হ্যাঁ মা, বড় মাকে দেখলে খুব কষ্ট হয় জানো তো মা। হ্যাঁ রে, তুমি কোনো চিন্তা করো না মা বড় মাকে নিয়ে। বড় মা ওষুধগুলো ঠিকঠাক করে খেলে ঠিক সুস্থ হয়ে যাবে। আচ্ছা মা, আমি আসি। পুকুর ঘাটে যাচ্ছি স্নান করতে। যা, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা মা।